এই মাত্র এমন একজন ব্যক্তি দেখেন বাংলাদেশে এয়ারপোর্টে এসে পেয়েছে, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে। সবশেষে জাকারিয়া ভাই দেখেন 133টি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে কোরআন প্রতিযোগিতায়। আলহামদুলিল্লাহ বলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবে। আরেকটি ব্রেকিং নিউজ, মিজরা ফখরুল সাথে সাথে তাকে 2 লাখ টাকার চেক দিয়ে দিয়েছে। অবশ্যই শেয়ার করে দিবে। এই শেয়ারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার খাতায় সওয়াব লিখতে পারে। সৌদি আরবে গিয়ে দেখেন কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে দেখেন জাকারিয়া দেখেন 5 লাখ টাকার চেক তুলে দিলেন জনাব তারেক রহমান। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সকলের কাছে পৌঁছে দিবেন। তারেক রহমান এই ইসলাম এবং কি কোরআন হাফেজদেরকে অতিরিক্ত সম্মান করে, এই বিষয়টি কেমন জানেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এভাবে যেন ইসলামে পরিণত হয় বাংলাদেশ। 133 দেশ পিছনে ফেলে জাকারিয়া দেখেন বাংলাদেশের ছেলে প্রথম স্থান জায়গা দখল করে নিয়েছে কোরআন প্রতিযোগিতায়, আর সেখানে পেয়ে গেছে 1.5 লাখ রিয়াল। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যে ব্যক্তি কোরআনের দাওয়াত বেশি বেশি পৌঁছে দিবেন আল্লাহ তাআলা নাকি বিনা হিসাবে তাকে জান্নাতে নেবে। এটা আমার কথা না, এটা বলে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোচ্চ শেয়ার করবেন। بينما فاز بالمركز الأول في الفرع الرابع محمد زكريا من جمهورية بنغلاديش। কাফের না হলে পরে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন না, দেখে জানার সর্বোচ্চ শেয়ার করে যাবেন। কথাগুলো শুনে যান। হয়েছে বাইতুল্লাহ আজকে আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল, 2 জন মেয়ে 2 জন ছেলে। আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্ব জয় করেছে। আল্লাহু আকবার। এটা বাংলাদেশের জন্য চূড়ান্ত গর্বের। আমরা এই বাইতুল্লাহ বসে আমি একটা দাবি জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। উনি আমরা 1 সপ্তাহ আগে দেখেছি টেস্টে একটা ম্যাচ জেতার কারণে উনি ভিডিও কলে সরাসরি কথা বলেছেন প্লেয়ারদের সঙ্গে। আমরা এই বাইতুল্লাহ থেকে আমরা একটা দাবি জানাতে চাই প্রধানমন্ত্রীর কাছে, ঠিক না বেঠিক? আমরা চাই যে আমাদের জাকারিয়াদের সাথে আমাদের এই 4 জন প্রতিযোগীদের সাথে আগামীকালকে যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে কথা বলে এদেরকে সান্ত্বনা দেয় এবং উৎসাহ দেয়, ঠিক না বেঠিক? আপনারা কে চান? ইনশাআল্লাহ। আর প্রবাসী বাঙালি ভাইরা আপনারা সবাই খুশি না বেজার? আমাদের প্রবাসী বাঙালি ভাইদের পক্ষ থেকে একজনের এক দাবি জানাবেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে ইনশাআল্লাহ। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে গিয়েছিল, আর টেস্ট ম্যাচ জিতে তারেক রহমান কিন্তু ফোন দিয়ে বলেছিল। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। আজকে সৌদি আরবে 2টি মেয়ে আর 2টি ছেলে সবটিতে কিন্তু বিশ্ব জয় করেছে কোরআন প্রতিযোগিতায়। দেখেন তাদেরকে ফোন দেয় নাকি, আর তাদের অপেক্ষায় আছে, এখন বোঝা যাবে। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবে যারা ইসলামকে ভালোবাসেন আর কোরআনকে ভালোবাসেন। বাংলাদেশ থেকে 4 জন প্রতিযোগী আসছিল, 2 জন মেয়ে 2 জন ছেলে। আলহামদুলিল্লাহ 4 জনই বিশ্ব জয় করেছে। আল্লাহু আকবার। 133 দেশকে পেছনে ফেলে মক্কার বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এই তরুণ হাফেজ। বিশ্বের 133টি দেশের 334 জন প্রতিযোগীকে পেছনে ফেলে হিফজ বিভাগে বিশ্বসেরা মুকুট অর্জন করেন রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতায় 30 পারা হিফজ বিভাগে তৃতীয় হয়েছেন আরেক বাংলাদেশি প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। বুধবার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় ছিল 46 বছরের ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ। 5টি বিভাগে অনুষ্ঠিত আসরের মোট পুরস্কার মূল্য ছিল 1,02,60,000 সৌদি রিয়াল।